হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই সেকেন্ড পার্ট আমাদের বাড়ির পুজোর। তো তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি আমাদের পুজোর। এই যে সিঁড়ি আনার জন্য আমার বম্মা আমার মা সবাই মিলে বেরিয়ে পড়েছে আমাদের বাড়িতে, জল দিতে দিতে বেড়াচ্ছে। আর বম্মা তো আমার সাথে কন্টিনিউয়াসলি আর কি করতে করতে বেড়াচ্ছিলো। আসলে বম্মা খুব হাসছিল, কারণ ভিডিও সামনে প্রথমবার বম্মা এসছে, ওই জন্য একটু থতমতও খেয়ে যাচ্ছিলো কি বলবে না বলবে, তো অনেক কিছুই বলছিল। তো ওই আর কি মারতে মারতে চলে গেলাম সে পাশের বাড়িতেই আমরা প্রত্যেক বছর শ্রী করতে দিই, তো সেখানেই আনতে গেলাম। আর কোনো ফটো বা কোনো ভিডিও করা হয়নি, কারণ আমার কাছে তারা একটাই রিকোয়েস্ট করেছিল যাতে কোনো ফটো না ভিডিও তাদের যখন আমরা শ্রীটা নিচ্ছিলাম তারা দিচ্ছিল সেটার জন্য কোনো ক্যাপচার না করা হয়। তো সেই রিকোয়েস্টটা রেখেই আরও পুজোর নিয়মকানুন মেনেই আমি সেটা করিনি। তো শ্রী নিয়ে সবাই আমাদের বাড়ির দিকে যাচ্ছে, তা আমি দৌড়ে দৌড়ে গিয়ে এবার তাড়াতাড়ি করে সামনে গিয়ে সবার ফটোগুলো নেওয়ার চেষ্টা করলাম। তো সবাই দাঁড়িয়ে পড়লো, আমাদের মহারানী সবাইকে আটকে দিয়েছে, কারণ সেও ভাবছে যে কী হচ্ছে রে বাবা আমার ঘরে। তো সেও একটা অদ্ভুত ধরনের পাচ্ছে। আর আমার দিদি তো প্রচুর ভয় পায় আমাদের সুইটিকে, তো ওই জন্য মুখ কালো করে ঢুকে গেল। তো তারপর আমরা একটু খ্যাবলামি করতে শুরু করে দিলাম, যেহেতু আমার বান্ধবী বন্ধুরা অনেক দিন পর একসাথে দেখা। আবার পুজোর মধ্যে ঢুকে গেলাম, যেহেতু নিজের বাড়িতে পুজো কতটা টেনশনে কতটা চাপে থাকতে হয় তোমরা জানোই। পরের বছর কিন্তু তোমরা সবাইকে আসতে হবে যতজন আমার ভিডিও দেখছো। তো তারপর এবার এই করে করে লাস্টের দিকে আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। হোমটা আমার মা পুরো ভিডিওটা বানিয়েছে আমার জন্য। আমি মাকে বলে শুয়েছিলাম যাতে হোমের ভিডিওগুলো বানাতে, আরও ভিডিও। তো মা পুজোর মধ্যে এটা করেছে, এটাই অনেক। তাছাড়া ফটো আমি আপলোড করে দিলাম। আপাতত এতটাই, চলো টাটা।